তো নববর্ষের দিন আমার মতন কারা কারা নিম হলুদ মেখেছিলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আজ তো ব্যাক টু ব্যাক দুটো পার্সেল এসেছিল, যার মধ্যে থেকে অলরেডি একটা আনবক্স করে নিয়েছিলাম। কি অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে একটু পর জানাবো। তো এই জামাটা আমায় আমার একটা বন্ধু গিফট করেছিল, আর তাদের বাড়িতে ইনভিটেশন থাকার জন্য এই জামাটা পরেই তাদের বাড়িতে গেছিলাম। তো ভিডিও শুরুতেই যে পার্সেলটা আমি আনবক্স করার কথা বলছিলাম এটাই হলো সেটা। তো এটা হলো একটা সানসেট ল্যাম্প। অনেকদিন ধরেই কিনবো করছিলাম বলে কিনেই ফেললাম। এই লাইটের সাথে একটা রিমোটও ছিল, যেটাতে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা যায়। তো আমার চ্যানেলে 800K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে আর মাত্র 40,000 সাবস্ক্রাইবার্স বাকি। তো তোমাদের মধ্যে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তো এবার পালাই বড় পার্সেলটা আনবক্স করার। আমি তো আমার মতন বসে বসে আনবক্স করছি, আর আমার ফোনটা রাখা ছিল আমার বিছানার উপরটাতে। তখনই দমকা হওয়াতে ফোনটা পড়ে গেল। ভাগ্যিস বিছানার উপরে পড়েছিল, নইলে আজকে ফোনটা ভেঙেই যেত। যাই হোক, এটার মধ্যে ছিল একটা প্লান্ট স্ট্যান্ড। আসলে আমার কাছে বেশ অনেক কটা গাছ রয়েছে, কিন্তু সেই গাছগুলো রাখার জন্য ঠিকঠাক কোনো জায়গা নেই। তাই ভাবলাম গাছগুলোকে যদি স্ট্যান্ডের উপরে রেখে টিভির পাশে রাখা হয় তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু এই স্ট্যান্ডটা তৈরি করার সময় ডিআইওয়াই করতে গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ফার্স্টেই আমি উল্টো স্ক্রু লাগিয়েছিলাম, তাই সেটাকে আবার খুলে আবার নতুন করে লাগাতে হয়েছিল। যাই হোক, বেশ অনেকক্ষণ ধরে এটাকে নিয়ে স্ট্রাগল করার পর ফাইনালি প্রত্যেকটা জায়গায় স্ক্রু টাইট করে দিয়েছি। আর এই স্ট্যান্ডটা কিন্তু বেশ ভালোই মজবুত ছিল। এবার এটাকে টিভির পাশে রেখে সমস্ত গাছগুলোকে রাখতে হবে। তো এটা দেখতে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। দেন আমরা চলে গেছিলাম দোয়েলদের বাড়িতে। এখানে আমরা তিনজন এখন একটা ম্যাড অ্যাঙ্গেলস নিয়ে বসে পড়েছি টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য। তো এইভাবেই আমার বাংলার নববর্ষের প্রথম দিনটা কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে।